সমুদ্রের ধারে ছোট্ট একটা গ্রাম, নাম তার নীলকুল। সেখানে বাস করত জেলে রহিম, তার স্ত্রী জামিলা আর তাদের মেয়ে সায়রা। তাদের ঘরটা ছিল একেবারে সমুদ্রের কিনারায়, বাঁশ আর খড়ের তৈরি। প্রতিদিন রহিম মাছ ধরতে যেত, কিন্তু ভাগ্য যেন তাদের সাথে ছিল না। বাবা, আজকে কিছু মাছ পেয়েছ? সায়রা জিজ্ঞেস করল। রহিম মাথা নিচু করে বলল, না মা, আজও জাল ফাঁকা। জামিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু একটা তো খেতে হবে। চল সায়রা, আমরা বনে গিয়ে কিছু ফলমূল খুঁজে আনি। সেই রাতে তারা শুধু কিছু বুনো ফল খেয়ে ঘুমিয়ে পড়ল। সায়রার ছোট পেটটা খিদেতে কুকড়ে যাচ্ছিল, কিন্তু সে মা বাবাকে কষ্ট দিতে চাইল না। পরের দিন সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে গেল। সমুদ্রে উঠল প্রচণ্ড ঝড়। ঢেউগুলো যেন পাহাড়ের মতো উঁচু হয়ে উঠছিল। রহিম, এই ঝড়ে তুমি সমুদ্রে যাবে না, জামিলা চিৎকার করে বলল। কিন্তু জামিলা, 3 দিন ধরে আমরা ঠিকমতো খাইনি, আজ না গেলে কাল কি খাবে? রহিম নৌকার দিকে হাঁটতে লাগল। বাবা, প্লিজ যেও না, সায়রা কাঁদতে কাঁদতে বলল। কিন্তু রহিম গেল। ঝড়ের মধ্যে তার নৌকা সমুদ্রে ভাসতে লাগল। বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে। ঢেউয়ের আঘাতে নৌকা এদিক ওদিক দুলছিল। আল্লাহ, আমাকে বাঁচাও, রহিম চিৎকার করল। হঠাৎ একটা বিশাল ঢেউ এসে তার নৌকা উল্টে দিল। রহিম পানিতে ডুবে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার পানির নিচে একটা আলো দেখা গেল। একটা সোনালি মাছ এসে রহিমের হাত ধরল এবং তাকে টেনে তুলল। তুমি কে? রহিম অবাক হয়ে জিজ্ঞেস করল। মাছটা মানুষের মতো কথা বলল। আমি সমুদ্রের রক্ষক, তুমি ভালো মানুষ, তাই তোমাকে বাঁচালাম, তোমাকে একটা উপহার দেব। মাছটা তার আঁশ থেকে একটা ছোট্ট রূপালী মাছ বের করল। এটা নাও, এই মাছটা যে থালায় রাখবে সেই থালা খাবারে ভরে যাবে, কিন্তু মনে রেখো, লোভ করবে না, শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। রহিম মাছটা নিয়ে তীরে ফিরল। সে দৌড়ে বাড়িতে গেল। দেখো জামিলা, এই মাছটা জাদুর, রহিম উত্তেজিত হয়ে বলল। কি বলছো তুমি? জামিলা বিশ্বাস করতে পারল না। রহিম একটা খালি থালা আনল এবং মাছটা তার উপর রাখল। মুহূর্তের মধ্যে থালাটা গরম ভাত, মাছের তরকারি আর সবজিতে ভরে গেল। বাবা, এটা সত্যি জাদু, সায়রা চোখ বড় করে বলল। তারা 3 জন পেট ভরে খেল। এতদিন পর তাদের পেট ভরে খাওয়া হলো। পরের দিন থেকে তাদের জীবন বদলে যেতে লাগল। তারা শুধু নিজেরা খেল না, গ্রামের গরিব মানুষদেরও খাওয়াতে লাগল। ধীরে ধীরে রহিম কিছু খাবার বিক্রি করে টাকা জমাতে লাগল। তারা একটা নতুন ঘর বানালো। সায়রা স্কুলে যাওয়া শুরু করল। রহিমের চাচাতো ভাই করিম তাদের হঠাৎ ধনী হওয়া দেখে খুব রাগ হল। করিমের ছিল বড় বাড়ি, অনেক জমি, কিন্তু সে ছিল খুব কৃপণ এবং হিংসু। দেখেছ রহিম কিভাবে রাতারাতি ধনী হয়ে গেল? করিম তার স্ত্রী সালমাকে বলল। হ্যাঁ, কিছু একটা গোলমাল আছে, আমাদের খুঁজে বের করতে হবে, সালমা চোখ সরু করে বলল। একদিন রাতে করিম আর সালমা লুকিয়ে রহিমের ঘরের জানালার কাছে গেল। তারা দেখল রহিম রূপালী মাছটা একটা থালায় রাখছে আর সঙ্গে সঙ্গে থালা খাবারে ভরে যাচ্ছে। ওই মাছটাই জাদুর, করিম ফিসফিস করে বলল। আমাদের ওটা চুরি করতে হবে, সালমা বলল। কিন্তু কিভাবে? আমার একটা পরিকল্পনা আছে। পরের দিন সালমা রহিমের বাড়িতে গেল। ভাবি, তুমি কেমন আছো? সে মিষ্টি হেসে বলল। জামিলা অবাক হল। এতদিন তারা কখনো তাদের সাথে ভালো ব্যবহার করেনি। আমি ভালো আছি আপু, তুমি বসো। শোনো ভাবি, আমার একটু সাহায্য দরকার, আমার মা অসুস্থ, তোমার কাছে কিছু টাকা ধার চাই। জামিলা দয়া করে কিছু টাকা দিল। সালমা চলে যাওয়ার সময় চোখ ঘুরিয়ে দেখে নিল মাছটা কোথায় রাখা আছে। সেই রাতে করিম আর সালমা লুকিয়ে রহিমের ঘরে ঢুকল। সবাই গভীর ঘুমে। করিম ধীরে ধীরে এগিয়ে গেল যেখানে মাছটা রাখা ছিল। কিন্তু হঠাৎ সায়রার ঘুম ভেঙে গেল। সে একটা ছায়া দেখল। কে সেখানে? সায়রা চিৎকার করল। রহিম লাফিয়ে উঠল। চোর, চোর! করিম মাছটা নিয়ে দৌড়ে পালাতে লাগল। রহিম তার পিছনে দৌড়াল। থামো, সেটা আমার! কিন্তু করিম দ্রুত পালিয়ে গেল অন্ধকারে। করিম আর সালমা খুশিতে লাফাতে লাগল। এবার আমরা ধনী হব, করিম বলল। তারা তাড়াতাড়ি ঘরের সব খালি পাত্র বের করল। করিম মাছটা একটা বড় থালায় রাখল। কিন্তু যেই না মাছটা থালা স্পর্শ করল, সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর জিনিস ঘটল। থালা থেকে হাজার হাজার ছোট ছোট কাঁটাযুক্ত মাছ বেরোতে আরম্ভ করল। আই, এটা কি? সালমা চিৎকার করল।
ছোট মাছগুলো করিম আর সালমার দিকে ছুটে এলো, তাদের কামড়াতে লাগল। ব্যথায় তারা চিৎকার করতে লাগল। বাঁচাও, বাঁচাও! করিম কাঁদতে লাগল। মাছগুলো আরও বেশি করে আসতে লাগল। পুরো ঘর মাছে ভরে গেল। হঠাৎ রূপালী মাছটা উজ্জ্বল আলো ছড়াতে লাগল। একটা কণ্ঠস্বর শোনা গেল, যারা লোভ করে তাদের শাস্তি ভোগ করতে হয়। তোমরা চুরি করেছ, তোমরা অন্যায় করেছ। করিম আর সালমা ভয়ে কাঁপতে লাগল। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো। ক্ষমা চাইলেই ক্ষমা মেলে না। তোমরা যা চুরি করেছ তা ফিরিয়ে দাও এবং রহিমের কাছে ক্ষমা চাও। মাছগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল, কিন্তু করিম আর সালমার সারা শরীরে কামড়ের দাগ পড়ে গেল। পরের দিন সকালে করিম আর সালমা রহিমের বাড়িতে এলো। তারা কাঁদছিল। রহিম ভাই, আমরা খুব খারাপ কাজ করেছি। আমরা মাছটা চুরি করেছিলাম, আমরা লোভী ছিলাম। করিম মাথা নিচু করে বলল। রহিম তাদের দিকে তাকালো। তার রাগ হচ্ছিল, কিন্তু সে দয়ালু মানুষ। তোমরা আমার ভাই, আমি তোমাদের ক্ষমা করলাম, কিন্তু মনে রেখো, লোভ কখনো ভালো কিছু আনে না। সায়রা বলল, বাবা ঠিক বলেছে, আমরা যা পেয়েছি তা দিয়ে অন্যদের সাহায্য করছি, এতেই আমাদের খুশি। করিম আর সালমা লজ্জায় মাথা নিচু করল। তারা প্রতিজ্ঞা করল আর কখনো খারাপ কাজ করবে না। সেই রাতে রূপালী মাছটা আবার উজ্জ্বল হয়ে উঠল। রহিম, জামিলা আর সায়রা তার চারপাশে জড়ো হল। মাছটা বলল, তোমরা ভালো মানুষ, তোমরা জাদু দিয়ে শুধু নিজেদের সাহায্য করনি, অন্যদেরও সাহায্য করেছ। তোমরা লোভ করনি। কিন্তু এখন আমার ফিরে যাওয়ার সময় হয়েছে। সমুদ্রে আমার জায়গা। সায়রার চোখে পানি এসে গেল। তুমি চলে যাবে, আমরা তোমাকে মিস করব। মাছটা মিষ্টি করে হাসল। তোমরা আমাকে মিস করবে, কিন্তু আমি তোমাদের একটা উপহার দিয়ে যাচ্ছি। তোমরা এখন যা শিখেছ, দয়া, পরিশ্রম আর সততা, এটাই সবচেয়ে বড় জাদু। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা শেষ উপহার। মাছটা তার আঁশ ছুঁড়ে দিল। সেগুলো সোনার মুদ্রায় পরিণত হল। এই মুদ্রা দিয়ে তোমরা একটা বড় মাছ ধরার নৌকা কিনবে। রহিম, তুমি একজন সৎ জেলে হও, কঠোর পরিশ্রম করো, তোমার নিজের ভাগ্য তুমি নিজেই তৈরি করো। রূপালী মাছটা ধীরে ধীরে উজ্জ্বল আলোতে মিলিয়ে গেল। পরের দিন থেকে রহিম একটা বড় নৌকা কিনল। সে কঠোর পরিশ্রম করে প্রচুর মাছ ধরতে লাগল। জামিলা বাজারে মাছ বিক্রি করতে লাগল। সায়রা স্কুলে পড়াশোনা করতে লাগল। করিম আর সালমাও বদলে গেল। তারা রহিমকে মাছ ধরতে সাহায্য করতে লাগল। গ্রামের সবাই মিলে একসাথে কাজ করতে লাগল। একদিন সায়রা সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে বলল, ধন্যবাদ জাদু মাছ, তুমি আমাদের শুধু খাবার দাওনি, তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছ। দূরে সমুদ্রে একটা রূপালী ঝলক দেখা গেল। হয়তো মাছটা শুনতে পেয়েছিল। রহিম হাসল। চলো মা, কাজে লাগো, পরিশ্রমই সবচেয়ে বড় জাদু। এবং সেই থেকে নীলকুল গ্রামে সবাই সুখে শান্তিতে বাস করতে লাগল। এই গল্প থেকে আমরা শিখলাম, লোভ কখনো ভালো কিছু আনে না। সততা, পরিশ্রম এবং অন্যদের সাহায্য করাই জীবনের আসল সম্পদ। যারা ভালো কাজ করে তাদের ভাগ্য একদিন না একদিন ভালো হয়, আর যারা চুরি করে বা অন্যায় করে তারা অবশ্যই শাস্তি পায়।